এই চিতা সমূহকে দেখো না পাঞ্চালী, চিতা দর্শন করলে হৃদয়ে অধিক পীড়া উৎপন্ন হবে। দেখো না। আর্য, চিতার অগ্নিতে সমস্ত শত্রুতা, সম্মান, অপমান, অভিমান, সম্পর্ক সমস্ত কিছু দেওয়া হয়ে যায়। অবশিষ্ট থাকে অস্থি সমূহ। তাহলে এত বিধ্বংস, এত মৃত্যু কেন আর্য? প্রকৃতির এটাই নিয়ম পাঞ্চালী। রোগের কারণ নষ্ট হয়ে যায়, রোগ নষ্ট হয়ে যায়, অথবা রোগী নিজেই নষ্ট হয়ে যায়। অসুস্থ জীব জীবিত থাকতে পারে না। সেই প্রকারে যে ধর্মকে ত্যাগ করে, অপরের পীড়ায় যার আনন্দ প্রাপ্তি হয়, সেও হৃদয়ের পীড়ায় আক্রান্ত পাঞ্চালী। তার বিনাশ হওয়া অতি আবশ্যক। আমাদের পুত্র গেছে, মিত্র গেছে, পিতা গেছেন, গুরু গেছেন। এত বলিদানের পশ্চাতে বিজয় কি লাভ আর্য? এরূপ চিন্তা কেন করছো পাঞ্চালী? কাল রণভূমিতে আর্যপুত্র ভীম দুঃশাসনকে বধ করবেন। তার রক্তে আমার কেশ ধৌত করবেন। অসুরের ন্যায় তার রক্ত পান করবেন। আমাদের শত্রুরা কি আমাদেরও তাদের শ্রেণীতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন? আমরাও কি তাদের ন্যায় অসুর হয়ে গেছি? ওই দেখো পাঞ্চালী, আমাদের পুত্রবধূ। এক মুহূর্তের জন্য বিচার করো, কোন দূত সবাই ওর বস্ত্রহরণ হচ্ছে। স্ত্রীলোকের অপমানকারী, স্ত্রীলোকের লজ্জা ও মর্যাদা হরণকারীদের জন্য যে কোনো দণ্ড কম পড়বে পাঞ্চালী। কলিযুগ নিকটে। শাস্ত্রে লেখা আছে, কলিযুগের প্রথম লক্ষণ হবে স্ত্রীলোকের শোষণ। প্রতিদিন কোন নারীর মানহানি হবে, কোন নারী যন্ত্রণা পাবে, কোন নারীর বধ হবে। পুরুষ অধিক থেকে অধিকতর ক্রূর হবে, আর স্ত্রীলোক অধিক থেকে অধিকতর অসহায়। পাঞ্চালী, আগামীকালের প্রজন্মের রাজাদের, শাসকদের সবার এ কথা জ্ঞাত থাকা আবশ্যক যে স্ত্রীলোকের শোষণকারীকে মানব হত্যার চেয়েও কড়া দণ্ড দেওয়া হবে। অর্জুন যথার্থই বলেছে।
এই সময় হৃদয়কে বিচলিত করার নয় পাঞ্চালী। তোমার নিজের হৃদয়কে দৃঢ় করতেই হবে। তোমার দুঃশাসনকে দণ্ড দিতেই হবে। ওর রক্তে তোমাকে কেশ ধৌত করতেই হবে, আর আমাকে ওর রক্ত পান করতেই হবে। কাল সূর্যাস্তের সময় তোমার পুত্র আসবে তোমাকে রণভূমিতে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিনের পীড়িত স্ত্রীলোকদের জন্য তোমাকে নিজের হৃদয় থেকে একদিনের জন্য সমস্ত ক্ষমা ত্যাগ করতে হবে পাঞ্চালী। যুদ্ধের ১৬তম দিন। নিজের মুখ লুকিয়ে কোথায় বসে আছো? নিজের গোঁফ আর কেশ কর্তন করে রূপও যদি বদলে ফেলো তবুও তোমাকে মরতেই হবে, সেটাও আমার হস্তে। আমি এখানেই ভ্রাতা ভীম। আপনার ভয় মাথায় বুদ্ধি এলো যে স্ত্রীলোকের বেশ ধরে কোন স্থানে লুকিয়ে পড়ি, অথবা রন্ধন গৃহে কোন ব্রাহ্মণের বেশ ধরে থাকি। কিন্তু কাপুরুষের ন্যায় বেশ বদল করে নিজের পূর্বজদের কালিমা লিপন্ত কেবল পাণ্ডু পুত্ররাই করতে পারে, মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্ররা করতে পারে না ভীম। এতই যদি বল ছিল তবে নিজের ৮০টি ভ্রাতা রক্ষার সময় কোথায় ছিলে তুমি? কোথায় লুকিয়েছিলে? তোমার হস্ত কেবল স্ত্রী লোকদের বস্ত্র টানতে পারে মূর্খ, গদা তুলতে পারে না। আমার বাহুদ্বয় দেখো ভ্রাতা ভীম, এখনো আমার দেহের সঙ্গে চুড়ে আছে, আর আপনাকে মেরেও বক্ষ আমার দেহের সাথে জোড়া থাকবে। এসো, দ্বন্দ্ব করো আমার সাথে, এসো। যুদ্ধ? যুদ্ধ করবে আমার সাথে?
তুমি ভয় পেও না দুঃশাসন, এখনই মারবো না তোমাকে। সূর্যাস্তকে এগিয়ে আসতে দাও। এখনো পাঞ্চালীর এই রণভূমিতে প্রবেশের অনুমতি নেই। তুমি নিজের মৃত্যুর পূর্বে স্বয়ং নিজে চোখে দেখো যে তোমার রক্তে পাঞ্চালীর কেশ কিভাবে ধৌত করা হয়। এখন তোমার মৃত্যুই তোমাকে রক্ষা করবে দুঃশাসন। আর তুমি জীবিত না থাকার জন্য ভিক্ষা করতেই থাকবে, ভিক্ষা করতে থাকবে তুমি। মহাভারত।